লুকআউট নোটিশ, বিমানবন্দরে নামা মাত্রই গ্রেফতার, তারপর কোর্টে তুলে জঙ্গি আফতাব আনসারির সঙ্গে তুলনা। কোনো কুখ্যাত অপরাধী বা দাগী আসামি নয়, গত 5 দিনে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাকে যেতে হলো তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। বিখ্যাত মারি কুরি ফেলোশিপ নিয়ে স্পেনে গেছিলেন বায়োমেডিক্যাল এবং ক্লিনিক্যাল সায়েন্সেসের ওপর গবেষণা করতে। বাবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তন অধ্যাপক, মা যাদবপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তন অধ্যাপক, দিদি দিল্লি আইআইটির প্রজেক্ট কোঅর্ডিনেটর। সোমবার হিন্দোল মজুমদারকে জামিন দিল আদালত। আপনার খুশি? হ্যাঁ, বেল পেয়ে গেছে, খুশি। এখন তো দেখি ওই কাগজটা পেলে বুঝতে পারবো আমাদের কি করণীয়। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? খুব ভালো, কিছু বলবো না এখন। আজকের রায়ে খুশি, ঠিক আছে, ফাইনালি এখন জামিনটা পাওয়া গেল, তো এই আর কি। আপনার ভাই সরকারি আইনজীবী বলছে আফতাব আনসারি মতো, তারপরে শাসক দল বলছে ওসামা বিন লাদেন। খুবই হাস্যকর ব্যাপার, সবারই বিনোদন হলো আর কি। শুক্রবার আদালতে দাঁড়িয়ে গবেষক হিন্দোল মজুমদারকে জঙ্গি আফতাব আনসারির সঙ্গে তুলনা করেন সরকারি আইনজীবী। জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারা। সোমবার বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর থানা অবধি মিছিল করেন তারা। হিন্দোল মজুমদার আজকে একজন গবেষক, যে গবেষক হচ্ছে বিদেশে গিয়ে পিএইচডি করতে গেছে নিজের সায়েন্টিফিক ডেভেলপমেন্টের জন্য, আজকে দেশের ডেভেলপমেন্টের জন্য, তাকে হচ্ছে আজকে জঙ্গির মতো তকমা দিয়ে হচ্ছে কেস ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে গন্ডগোল বাঁধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার একটি অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন ব্রাত্য বসু, তখনই তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে নেন পড়ুয়ারা, দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এর মধ্যে গাড়ি আটকানোর চেষ্টা করছিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়ে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। কোনো ক্রমে তাকে গাড়ির নিচ থেকে বের করার চেষ্টা করেন সহ আন্দোলনকারীরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পুলিশ যখন দাবি করছে স্পেনে বসে এই গন্ডগোলে ছক কষেছিলেন হিন্দোল মজুমদার, তখন যাদবপুরের পড়ুয়াদের একাংশের প্রশ্ন, গাড়ি চাপা দেওয়ার পুলিশি তদন্ত কোথায়? সেই তদন্তে কাদের কাদের ডাকা হয়েছে? পুরো ভারতবর্ষের মানুষ দেখতে পেয়েছে ব্রাত্য বসু একজন ছাত্র ইন্দ্রানুজদার উপরে গাড়ি চালিয়ে চলে গেছে, একজন ফার্স্ট ইয়ারের ছাত্র। সেই ক্ষেত্রে ব্রাত্য বসুর উপরে কোনো কেস চলছে না, ব্রাত্য বসুর বিরুদ্ধে কোনো অ্যারেস্ট হচ্ছে না, আর সেখানে স্টুডেন্টদের হ্যারাস করা হচ্ছে। গাড়ির ধাক্কায় যে ছাত্র আহত হয়েছিলেন সেই ইন্দ্রানুজ রায়ের বাবাও সোমবার যাদবপুরে প্রতিবাদ মিছিলে সামিল হন। এরকম একজন গুণী স্কলার স্টুডেন্ট, তাকে হচ্ছে গিয়ে একজন সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা বিভিন্ন মহল থেকে যারা করছেন, এটা অত্যন্ত নিন্দনীয় এবং অপরাধ। যা লিখিত আছে তার উপর দাঁড়িয়ে অ্যারেস্ট হয়েছিলেন। পুলিশ কাস্টডিতে জিজ্ঞাসাবাদ করেছে, তদন্তের স্বার্থে যেটুকু যা করার করেছে, তারপর আইনে জামিন পেয়েছেন, মিটে গেল। সোমবার বিকেলেই হিন্দোল মজুমদারকে জামিন দেয় আদালত। কৃষ্ণেন্দু অধিকারী, আবির দত্ত, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।